সো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন বাজে 10:30। আজকে যাবো একটা নতুন ফেমাস জায়গা। চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন আমি আমার ড্রেসটা পরেই। সো গাইজ, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন আমি ড্রেসটা পরছি। গাইজ, আমার ড্রেস পরা হয়ে গেছে। এখন আমার জুতাগুলো খুঁজছি, জুতাগুলো খুঁজে পাইলাম। এখন জুতাগুলো পরি, তারপরে যাব। চলো। আমি আর আমার মা যাচ্ছি, আর আমার মা জানে না যে আমার মাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। চলো। তো গাইজ, বাড়ি থেকে বের হয়ে এখন টোটো করে যাচ্ছি। আর আমার মা পিছনে বসছে আর আমি সামনে বসছি। আর দাদারা আমাকে দেখে অনেক হাসতেছে, দেখো। গাইজ, যাওয়ার পথে এই ভেড়াগুলো অনেকটা সুন্দর লাগছে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাইজ, কাঁচা রাস্তা পার হয়ে এখন আমরা হাইরোডে উঠে গেছি। আর হাইরোডে উপর দিয়ে যাচ্ছি এখন। প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, স্কিপ করবেন না। সো গাইস, টোটো থেকে নেমে গেলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মা যাচ্ছে, কারণ যাচ্ছি আমার দাদুর জন্য ওষুধ নিতে। আগে দাদুর জন্য ওষুধ নিই, তারপরে যাবো ওই ফেমাস জায়গাটা। চলে যাই। আর এই যে আমার দাদু আমার সাথে আছে, দেখতে পাচ্ছ। এখন এই দোকানটার মধ্যে আমার দাদুর জন্য ওষুধ নিতে হবে, তার জন্য এখন ওষুধ নিব। সো গাইস, এখন টোটো করে যাচ্ছি ফেমাস জায়গাটা। আর নামটা এখন বলবো না, নামটা বললে আপনারা ভিডিওটা স্কিপ করে দিবেন, তার জন্য নামটা এখন বলছি না। ওই ফেমাস জায়গাটায় গিয়ে তোমাদের নামটা বলবো। আর দেখো, এই দুই পাশে ফরেস্ট, এই পাশে ফরেস্ট, ওই পাশে ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছে বলতে গেলে, ফরেস্টের ভিউটা। যাওয়ার পথে দেখো চা গাছগুলো কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ হয়ে আছে, দেখতে একদম অসাধারণ লাগছে দেখতে। তো গাইস, এখন আমরা টোটো থেকে নেমে গেলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখো এত কাদা, কাদাগুলো পার যাচ্ছে। আর আমার মা যাচ্ছে, চলো যাই। আর এখানে ভিউটা অনেক সুন্দর দেখতে, একটু ন্যাচারাল ভিউ। আর কি আর বলবো। আর এখানে একটা পুল আছে, পুলটা দেখায় তোমাদেরকে। এখনও কমপ্লিট হয় নাই, পুলটা এখনো বানাচ্ছে। গাইজ, তখন থেকে যে জায়গাটার নাম বলতে চাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে মূর্তি। অনেক দূর দূর থেকে অনেক মানুষ দেখতে আসেন। আর কেন আসেন ওটা বলছি। এইখানে অনেক জীবজন্তু থাকে, যেমন বাঘ, হরিণ, বাইসন, কন্টার ইত্যাদি। গাইস, আমার পেছনে যে নদীটা দেখছো, এই নদীটার মধ্যে জীবজন্তুগুলো জল খেতে আসে। যখন অনেক রৌদ্র করে তখন এরা জল খেতে আসে, তাছাড়া এমনি সময় এরা অত বের হয় না। গাইস, এই যে পুলটার কথা বলি, পুলটা এখন ঠিক মতো বানানো হয়। যখন পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন আবার একবার এসে তোমাদের দেখাবো। এইখান থেকে আমাদের বাড়ি প্রায় 20 কিলোমিটার হবে। আমাকে ঢুকতে দিল না, তাও আমি বলে টলে তারপর ঢুকলাম। আপনারা যদি আসেন, এখন আসবেন না, কদিন পরে আসবেন। এখন বন্ধ আছে, কদিন পরে আসতে পারেন, কাজ চলতেছে তার জন্য। আর এখানে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, অনেকটা ছায়ার মতো। এখন যাই, এখন বাড়ি যাই। গাইস, যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু খালি দেখুন প্লিজ। আর যারা চ্যানেলটার মধ্যে নতুন হয়ে আছে, প্লিজ আর সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। আর কমেন্ট করবেন আমি কোন রিলেটেড ভিডিও বানাবো। আপনারা যেরকম কমেন্ট করবেন আমি সেরকম রিলেটেড ভিডিও বানাবো। আর গাইজ দেখো, এখানে লেখা আছে আই লাভ মূর্তি। আর এখানকার নদীর মধ্যে অনেক স্রোত, দেখতেই পাচ্ছ কত স্রোত।
অনেক ঘোরাঘুরির পর এখন যাচ্ছি টোটো করে বাড়ি, আর যাওয়ার পথে একটু বাজারে ঢুকবো, কয়েকটা সবজি বাজার করে তারপর যাওয়া বাড়ি। এখন চলে আসলাম মঙ্গলবাড়ি বাজার। এই বাজারটার নাম হচ্ছে মঙ্গলবাড়ি। আর দেখো এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যেমন ধরো শাক সবজি থেকে সমস্ত কিছু, যেমন অনেক কিছু। আর আমার মা এখানে মশলা নিচ্ছে, দেখো কি কি মশলা নিচ্ছে। গাইস বাজার করা হয়ে গেল, এখন যাবো বাড়ি। এখন চলে আসলাম ঘুরে টুরে বাড়ি, এখন হাত পা ধুয়ে নিলাম, এখন একটু খাবো ভাত। আর তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটার মধ্যে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো এখন তো ভাত খেয়ে আরেক জায়গায় যাবো। সো গাইস দেখতে পাচ্ছ এই যে ডাল, তারপরে হচ্ছে আলু ভাজি আর পটল, এই যেগুলো দিয়ে এখন ভাত খাবো। সো গাইস ভাত খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 4:30। আর এখন যাবো জাল নিয়ে একটু নদীর মধ্যে মাছ মারতে। চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, চলো যাই। গোয়াল ঘরে জালটা আছে, অনেক দিন থেকে মাছ মানেনি, এক বছর আজকে নিয়ে যাবো নদীতে, দেখি কিরকম মাছ পড়ে। জালটা এই জাল আমাদের, তাই আজকে তোমাদের মাছ মারার ভিডিও দেখাবো। আর এই যে জাল দেখতে পাচ্ছ, এই যে দেখো। চলো যাই, আর আমার সাথে এই যে আমার ভাই যাবে। গাইজ এখন যাচ্ছি সাইকেল নিয়ে, আর আমার ভিতরে আমার ভাই আছে। চলো গাইজ এই নদীটার মধ্যে এখন মাছ মারবো, এই জায়গাটার মধ্যে। ওর ওই যে আমার বাবা জাল বার করছে, আর এই যে আমার ভাই। আর ভিতর গাইজ দেখতে পাচ্ছে জাল বার করছে আমার বাবা আর ভাই। এই যে তো গাইজ আমাদের জাল বসা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখি আধা ঘন্টা পরে মাছ পড়ে কি পড়ে না, তারপর তোমাদেরকে দেখাবো। প্লিজ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। নদীর পাড়ে ভিডিও দেখো, আমাদের পাশে নদীর ভিডিও কত সুন্দর। আর দেখো আর মেঘগুলো একদম চারিদিকে মেঘলা আকাশ, কালো আকাশ, মনে হয় বৃষ্টি আসবে আজকে। আর বৃষ্টির মধ্যে আমরা আসছি, একটা ভিডিও শ্যুট করলাম। মাছ মারতে আসছি ঠিক, কিন্তু একটা ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করা হয়ে গেল। এখন দেখি মাছ পড়ছে কি পড়ে নাই, দেখি তোমাদেরকে দেখাই। যদি পড়ছে তাহলে তো ভালো, আর যদি না পড়ে তাহলে আর কি বলবো বলো। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর দেখি মাছ পড়েছে কি পড়ে নাই। যদি পড়েছে তো ভালো, তো ভালো। আর আমরা আগে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি অন্ধকারে যেন দেখা যায় না। তাই দেখো মাছ পড়েছে, এগুলো মাছ হচ্ছে খোকসা মাছ। গাইস এইসব মাছ পড়েছে, আর আমার বাবা এগুলো বার করে মাছগুলো জাল থেকে জাল থেকে বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস কি কি মাছ পড়েছে তোমাদের নামগুলো বলি। দেখো খোকসা মাছ, তারপর হচ্ছে 2টা পুঁটি মাছ, আর একটা হচ্ছে টাকি মাছ পড়েছে। এই সমস্ত মাছ পড়েছে, প্রায় 1 পোয়ার মতো হবে মাছগুলো। তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো। আপনারা যেরকম কমেন্ট করবেন আমি সেরকম রিলেটেড ভিডিও বানাবো। আর আজকের মতে টাটা।